আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাতু। সুধী দর্শক, আপনারা আমার নাজমুল ইসলাম চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা নেবেন। সুধী দর্শক, আজ যে বিষয়ে আমি বলবো সেটা হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র। এই আমেরিকা যুক্তরাষ্ট্র কালে কালে দেশে দেশে যুগে যুগে এই আমেরিকা পৃথিবীর বিভিন্ন দেশে মিথ্যা অজুহাতে আক্রমণ চালাইছে এবং তারা সবসময় একটা লুটেরার ভূমিকায় থাকে। সুধী দর্শক, এই আমেরিকার পৃথিবীর যত যুদ্ধ হয়েছে প্রত্যেকটা যুদ্ধে এই আমেরিকা অন্যায়ভাবে আর একজনের ঘাড়ে চাপাই দিচ্ছে। আপনি কি বলবেন? কোরিয়া যুদ্ধ এই আমেরিকা চাপাইছে বিভিন্ন পলিটিক্সভাবে। আপনার প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তারা পিছন থেকে কলকাঠি নেড়ে এই যুদ্ধগুলো লাগাই দিছে এবং এরপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সারা পৃথিবী যতগুলো যুদ্ধ দেখেছে প্রত্যেকটা যুদ্ধের পিছনে তাদের হাত আছে। এবং আফগানিস্তান দেখেন, আফগানিস্তানে যে যুদ্ধটা হলো 20টা বছর সেই দেশকে নরক বানায় তারা ছাড়িয়েছে। এই নরক বানানোর পিছনে আমেরিকা প্রথমে সোভিয়েত ইউনিয়নকে দিয়ে নরক বানাইছে এবং তারা অস্ত্র বিক্রি করেছে, আর তারপরে তারা নিজেরা গেছে ওই দেশে আরেকজনকে দিয়ে তারা যুদ্ধ লাগাই দেয় এই কারণে অস্ত্র বেচার জন্য। যে আক্রমণ করেছে ম্যাটিকুলার ডিজাইনে তার কাছেও অস্ত্র বিক্রি করে, আবার যে দেশ আক্রান্ত হয় তার কাছেও বিক্রি করে। ওদের মেন কারবার অস্ত্র। ওরা 38 ট্রিলিয়ন ডলারের দেনা। পৃথিবীর সব থেকে ঋণগ্রস্ত দেশ আছে আমেরিকা। এই আমেরিকা মূলত এই ঋণগুলো পরিশোধের জন্য এবং তাদের দেশের অর্থনীতি যাতে ভেঙে না পড়ে তার জন্য তারা দেশে দেশে যুদ্ধ লাগাই দেয়। শুধু দর্শক, আজকে আমি যে বিষয়ে আসব, তারা এই ভেনিজুয়েলা, কলম্বো, মেক্সিকো এই প্রত্যেকটা দেশে মাদকের একটা অভিযোগ আনছে। মূলত এই কয়টা দেশের ভিতরে মাদক ব্যবসা হয়, কারবার হয় কলম্বিয়া। কিন্তু তারা কলম্বিয়া আক্রমণ করলো না, কারণ কলম্বিয়া মাদক ছাড়া কিছু নাই। আর পৃথিবীর সিংহ